নওগাঁ সদরে বিস্কুট খেয়ে দুই শিশুর মৃত্যু অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই দোকানিকে। ময়নাতদন্তে বিষক্রিয়ার কোনো আলামত না পাওয়ায় ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ঢাকায়। পুলিশ বলছে বিস্কুট খেয়ে নাকি অন্য কোনো কারণে শিশুর মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নওগাঁর দৌগাছি গ্রামের জহুরুল ইসলামের দুই শিশুকন্যা খাদিজা ও তাবাসসুমকে ৯ জুলাই দুপুরে তার মামা মঈনুদ্দিন বাড়ির পাশের একটি দোকান থেকে তুফান মামা ওয়েফার বিস্কুট কিনে দেন। বিস্কুটের কিছু অংশ খাওয়ার পর তারা তিনজন অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেয়ার পর ৮ মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষণা করে চিকিৎসক। সন্ধ্যায় মৃত্যু হয় খাদিজার। পরদিন দুই শিশুর ময়নাতদন্তকালে বিষক্রিয়ার কোনো লক্ষণ না পাওয়ায় ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় নমুনা পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। বাচ্চা দুটার ভিসার প্রিজার্ভ করে ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠাইছি। এখন ফরেনসিক ল্যাবের রিপোর্ট না আসা পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে বিস্কিটের বিষক্রিয়ায় বাচ্চা মারা গেছে কিনা। এই ঘটনায় দুই শিশুর পরিবার সদর থানায় মামলা করে। তাদের অভিযোগ, বিস্কুট খেয়ে শিশু দুইটি মারা গেছে। তিনটা আসলে জয়েন্টে না পড়ে তিনটা পড়ছিল নিচে, মানে হাওয়ার ভিতরে তিনটা পড়ার কারণে এরকম কিছু কোনো একটা সমস্যা হলে হতে পারে। মামলার পর মুদি দোকানি কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে বিস্কুটের খালি প্যাকেট সহ আরও 2 প্যাকেট বিস্কুট জব্দ করে পরীক্ষার জন্য রাজশাহী পাঠায়। খালি প্যাকেট এবং জব্দকৃত বিস্কিটের প্যাকেট আমরা রাসায়নিক পরীক্ষার জন্য রাজশাহীতে প্রেরণ করেছি। আমার বিশ্বাস এখানকার রাসায়নিক পরীক্ষার যে ফলাফল এটি আসলে এর পাশাপাশি এই শিশুদের পোস্টমর্টেম করা হয়েছে। তাদের পোস্টমর্টেম রিপোর্ট আসলে আমরা এই বিষয়টা সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে যাব। স্থানীয়রা বলছে ওই দোকান থেকে একই বিস্কুট খেয়েও তারা সুস্থ আছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।